হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 1 আমরা আজকে 15 নম্বর থেকে শুরু করব। যোগ করো। গত ভিডিওতে আমরা 14 পর্যন্ত কমপ্লিট করেছিলাম অনুশীলনী। সো যারা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার থাকবে না। তো চলো শুরু করি। দেখো আমাদেরকে যোগ করতে বলছে। তো ভাইয়া এখন যোগ করতে হলে যারা ওই 14 নাম্বারটা করতে পারো, যে সদিশ আবৃত্তি দশমিক ভগ্নাংশে প্রকাশ, তাহলে এই যোগটা তোমার জন্য ইজি হবে। আর আমি অনেক সহজ করে বুঝিয়ে দিব, কারণ ভাইয়া আমাদের এই যোগ করার জন্য আগে সদিশ আবৃত্তি দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হয়, দেন আমাদের যোগ করতে হয়। তো চলো কোন নাম্বারটা শুরু করি। দেখো এই যোগটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে এই দুইটা পদকে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। এখন তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া সদিশ আবৃত দশমিক ভগ্নাংশটা কি? সদিশ আবৃত দশমিক ভগ্নাংশ মানে এই দুইটা পদই এই দুইটা পদই সমান থাকতে হবে। এখন কেমন সমান? ধরো এখানে দশমিকের পরে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, বাট এই পদের ক্ষেত্রে দেখো দশমিকের পরে দুইটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে। যদি এরকম অমিল থাকে তাহলে আমরা আসলে যোগ বা বিয়োগ কিছুই করতে পারবো না। তো আমাকে এই দুইটা পদকেই এমনভাবে কাজ করতে হবে যেন দুই পাশে মিল থাকে। হ্যাঁ, এখানে দুইটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, এই পাশেও দুইটা অঙ্কের উপর পৌনঃপুনিক করতে হবে, তাহলে আমরা যোগটা করতে পারবো। ক্লিয়ার? তো সদিশ আবৃত দশমিক ভগ্নাংশ জিনিসটা কি? তো এটা করার জন্য তোমাকে একটু রাফে আগে এখানে বের করে নিতে হবে যে দুইটা পদের মধ্যে, ধরো এখানে দুইটা পদ যোগ করতে বলছে, এরপরে মেয়েতে তিনটা পদ যোগ করতে হবে। সব ক্ষেত্রে একই নিয়ম। তো তোমাকে কিন্তু বোঝাইছি যে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশটা কি, দুই পক্ষে সমান থাকতে হবে। এখানে যেমন একটা অঙ্কের উপর পৌনঃপুনিক, এখানে দুইটা, এরকম থাকা যাবে না। এই দুইটার মধ্যে কি থাকতে হবে? দুইটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকতে হবে, অর্থাৎ সব দুইটা পদই সমান রাখতে হবে। তো এইটা করার জন্য ভাইয়া তোমাকে যেটা করতে হবে সেটা আগে এইখান থেকে আবৃত আর অনাবৃত কয়টা অঙ্ক সেটা বের করতে হবে। সো এটা বের করার জন্য সহজ টেকনিক, তুমি রাফে আগে লিখে নেবা যে এখানে অনাবৃত, তারপর নিচে লাগবে আবৃত। এটা কিন্তু রাফে লাগবা, লিখে এইখানে কয়টা অনাবৃত কয়টা আবৃত এটা বের কীভাবে করবা একটু খেয়াল করো। আগে দেখো এখানে অনাবৃত কয়টা আছে, এখানে অনাবৃত আছে একটা। কীভাবে বুঝলা? অনাবৃত বোঝার নিয়মটা ভাইয়া, এই পৌনঃপুনিকের বাম পাশে অর্থাৎ পৌনঃপুনিকের আগে এবং দশমিকের ডান পাশে যে কয়টা যে কয়টা অঙ্ক থাকে যাদের উপর পৌনঃপুনিক থাকে না তাদেরকে অনাবৃত বলা হয়। ভাইয়া বুঝাইতে পারছি তো? দেখো এই যে আমি একটু রাফে যাই, 0.45, ভালো করে বুঝতে হবে কিন্তু ভাইয়া। পৌনঃপুনিক এইখানে অনাবৃত কয়টা আছে? এই যে পৌনঃপুনিকের আগের যে অঙ্কটা এবং এই দশমিকের সামনের যে অঙ্কটা, এটা অনাবৃত, কারণ এটার উপর কোনো পৌনঃপুনিক নেই। সো তাহলে এই পদে অনাবৃত অঙ্ক কয়টা? একটা। আবার দেখো আমি লিখলাম 0.465 পৌনঃপুনিক, তাহলে এইটা তো অনাবৃত অঙ্ক কয়টা? এটা তো অনাবৃত অঙ্ক ভাইয়া এই তো পৌনঃপুনিকের বাম পাশে এবং দশমিকের ডান পাশে যে কয়টা অঙ্ক থাকে যাদের উপর পৌনঃপুনিক থাকে না তাদেরকে অনাবৃত বলা হয়। তাহলে এখানে 4 6 দুইটা আছে, সো এখানে অনাবৃত অঙ্ক দুইটা। আশা করি তুমি অনাবৃত অঙ্ক আইডেন্টিফাই করতে পারবা। তাহলে এখানে অনাবৃত অঙ্ক কয়টা? একটা। আর এখানে অনাবৃত অঙ্ক কয়টা? একটা। তাহলে দেখো এখানে অনাবৃত মানে এই পদে অনাবৃত অঙ্ক একটা, এই পদে অনাবৃত অঙ্ক একটা, তাহলে দুইটার মধ্যে একটা করি, সো অনাবৃত অঙ্ক লিখবো একটা। কিন্তু ভাই এখানে কথা আছে, যদি এরকম কোনো ম্যাথে সামনে পড়ে যে এইখানে অনাবৃত অঙ্ক দুইটা, ভালো করে বুঝো, প্রথম পদে অনাবৃত অঙ্ক দুইটা, তৃতীয় পদে অনাবৃত অঙ্ক তিনটা, তাহলে তুমি কি লিখবা? তাহলে সব থেকে বড় যেটা ওইটা লিখবা 3। আবার ধরো এইখানে অনাবৃত অঙ্ক একটা, এখানে দুইটা, তাহলে এখানে কি লিখবা? 2 লিখবা। তো অনাবৃত অঙ্কের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যেটা বড় ওই সংখ্যাটা লিখতে হয়, কিন্তু এখানে একটা আছে, যার ফলে আমি এক লিখছি। যদি এখানে কখনো এরকম হইতো যে এখানে আছে একটা, এখানে আছে অনাবৃত অঙ্ক দুইটা, তাহলে তুমি 2 লিখতা। তার মানে ভাইয়া অনাবৃত অঙ্ক যেটা বেশি ওইটাই লিখতে হয়। আশা করি ক্লিয়ার। এরপর আবৃতর ক্ষেত্রে এখানে আছে একটা, মানে আবৃত কাকে বলে? যার উপর পৌনঃপুনিক থাকবে তাকে আবৃত। তাহলে এখানে শুধু 5-এর পৌনঃপুনিক আছে, সো এখানে আবৃত অঙ্ক একটা। আর এখানে 3 আর 4 দুইটার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে এখানে আবৃত অঙ্ক দুইটা, এখানে আছে একটা, এখানে আছে দুইটা। তাহলে কোনটা লিখবা? এই আবৃতর ক্ষেত্রে যাই থাকুক না কেন এই দুইটা লসাগু করতে হবে, অর্থাৎ 2 আর 1-এর লসাগু, আর 2 আর 1-এর লসাগু 2। সো আবৃত অঙ্ক দুইটা। বুঝাইতে পারছি তো? যদি আবার এরকম কখনো হয়, ধরো এইখানে আছে অনাবৃত অঙ্ক দুইটা, ধরো দুইটা, সরি ভাইয়া ভুল হয়েছে, এখানে আছে আবৃত অঙ্ক দুইটা, এই তো দুইটা, আর এখানে আছে ধরো আবৃত অঙ্ক তিনটা, তাহলে তুমি কি লিখবা? আবৃত করে কি লিখবা?
তখন কি করবা, এই 2 আর 3 এর লসাগু, 2 আর 3 এর লসাগু কত 6, তাহলে অনাবৃত আবৃত অঙ্ক হইতো 6টা। সামনে আর আমরা বুঝবো, জাস্ট বুঝাই রাখলাম যে আবৃত কীভাবে লিখতে হয়। আবৃত যে পদে যে কয়টা থাকুক না কেন সবগুলার লসাগু করে লিখতে হয়, আর অনাবৃত যে পদে যে কয়টা থাকুক না কেন বড়টা লিখতে হয়। সো আচ্ছা, আশা করি যে কনসেপ্টে ক্লিয়ার হয়েছে। এখন আমরা কিভাবে শুরু করব, এখন লিখব যে এদের সদিশ, এখানে একটু লিখে নিতে পারি, ঠিক আছে, সব ক্ষেত্রেই সদিশ আবৃত। আর প্রথমে কিন্তু তোমাকে ক্লিয়ার করে নিছি, হ্যাঁ, যে আসলে যোগ করার সময় সব দুইটা পদে সমান মানাইতে হয়, এই জন্য আমাদের এই কাজটুকু করে নিতে হয়। এদের সদিশ আবৃত দশমিক, আর ভাই আমার চ্যানেল যারা নতুন অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দশমিক, আমি তোমাদের এই নবম শ্রেণী গণিত বই প্রত্যেকটা চ্যাপ্টার অনেক সুন্দর করে কমপ্লিট করে দেবো। দশমিক ভগ্নাংশে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে, এটা কিন্তু রাফে করছি, হ্যাঁ, প্রকাশ করলে তাদের অনাবৃত অঙ্ক একটি, এই তো অনাবৃত অঙ্ক তো একটি বের করছিলাম, এটা লিখবো, এবং আবৃত অঙ্ক দুইটি। ওকে, এইটুক লেখার শেষে এখন তুমি জাস্ট এই যোগফল দুটো এখানে নিয়ে আসবা। 0.45 পৌনপুণিক, আর একটা কি আছে 0.134 পৌনপুণিক। আচ্ছা, এখন আমাদের এই সদিশ করতে হবে। তাহলে দেখো, সদিশ করার জন্য আমার কি করতে হবে, একটা অনাবৃত অঙ্ক লাগবে আর দুইটা হচ্ছে আবৃত অঙ্ক লাগবে। তাহলে দেখো এখানে একটা অনাবৃত আছেই 0.4, কিন্তু আবৃত দুইটা, কিন্তু এখানে আবৃত আছে একটা। তাহলে আমাদের কি করতে হবে, এই 5টা দেখো অনাবৃত অঙ্ক আছে একটা লিখছি, আর আবৃত অঙ্ক কয়টি, আবৃত অঙ্ক হচ্ছে 2টি। সো এই তো দেখো, এখন তোমার মনে হতে পারে যে আমি 5 একটা বেশি কেন লিখলাম। দেখো, আমাদের মূলত সদিশ করার জন্য এই দুইটা পদকে সমান করার জন্য আমাদের এই কাজটা করে নিলাম। এখন দেখো এখানে আছে আমাদের কন্ডিশন ছিল অনাবৃত অঙ্ক একটা, হ্যাঁ এখানে একটা অঙ্ক আছে, বাট আবৃত অঙ্ক দুইটা। এখানে তো আমাদের একটার উপর পৌনপুণিক আছে, মানে যার উপর পৌনপুণিক থাকে তাকে আবৃত অঙ্ক বলা হয়। তাহলে আমাকে কিন্তু দুইটা আবৃত বানাইতে হবে। এখন তুমি দুইটা কই থেকে বানাবা, এই যে যার উপর আবৃত মানে যার উপর পৌনপুণিক আছে ওইটা দিয়ে তুমি চাইলে 3টা 4টা 5টা ইচ্ছা মতন বানিয়ে নিতে পারবা। এই জন্য আমি 5টার উপর পৌনপুণিক দিলাম, আর এখানে তো আছেই 0.134, এই তো সমান হয়ে গেছে। এখন আমরা যোগ করব। যোগ করার জন্য একটু নিয়ম আছে, এইভাবে দাগ দিয়ে নিবা, এরপর যার উপর পৌনপুণিক আছে 2টা করে বাড়ায় লাগবা। আচ্ছা দেখো, এখন একটা কথা হচ্ছে ভাই, ধরো 5-এর উপর পৌনপুণিক মানে কি, অসংখ্য 5 আছে না, এটা কিন্তু তোমরা আগে দেখে আসছো, হ্যাঁ। তাহলে এখানে আমরা 2টা করে অঙ্ক বাড়াবো, তাহলে 5-এর উপর পৌনপুণিক, সো 2টা 5 লিখবো। তারপরে কি, এখানে 3-4 উপর পৌনপুণিক, তার মানে 3-4 রিপিট, সো 3-4 লিখবো, মানে 2টা করে অঙ্ক বাড়াইতে হয়। তাহলে এখন আমরা সিম্পলি যোগ করবো, 5 আর 4 যোগ করলে হয় 9, 5 আর 3 যোগ করলে হয় 8, তারপরে 5 আর 4 যোগ করলে হয় 9, তারপর আছে পৌনপুণিক দিলাম, 5 আর 3 যোগ করলে হয় 8, তারপর আছে পৌনপুণিক দিলাম, 4 আর 1 যোগ করলে হয় 5 দিলাম, তারপর 0 0 যোগ করলে হয় 0। তো জাস্ট এখন আমাদের অ্যান্সারটা হবে এইটুকু, অ্যান্সার হবে এইটুকু, এইটা না, এটা বাদ, ভালো করে বুঝো, 5, 8, 9 পৌনপুণিক, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন খ নাম্বারটা করলে ভাই আরও ক্লিয়ারলি বুঝবা, আমি কিন্তু একদম ভেঙে বোঝা দেওয়ার চেষ্টা করি। খ নাম্বার হচ্ছে 0.25 পৌনপুণিক, সরি 2.05, তার উপর হচ্ছে পৌনপুণিক, প্লাস 8.04 তার উপর পৌনপুণিক, তারপর হচ্ছে প্লাস 7.018 তার উপর হচ্ছে 018 পৌনপুণিক। হ্যাঁ দেখো, এইটাকে যোগ করতে বসে। এখন যোগ করার জন্য আগে কি সদিশ করতে হবে, প্রত্যেকটা পদ যেন সমান থাকে, যার উপর যে কটা পৌনপুণিক আছে, হ্যাঁ। তো এটা করার জন্য তোমার কি বলছিলাম, রাফে আগে অনাবৃত আর আবৃত বের করে নিবা, হ্যাঁ। এটা হচ্ছে অনাবৃত আর আবৃত, এটা রাফে বের করে নিবা। তাহলে কি বলছিলাম, অনাবৃত করার জন্য দেখতে হবে কোথায় কটা অনাবৃত আছে। এখানে আছে একটা অনাবৃত, এখানে আছে একটা, কিন্তু এখানে আছে 3টা, মানে যার উপর পৌনপুণিক নেই। দশমিকের পরে দেখো 1 2 3টা, তাহলে অনাবৃত অঙ্ক কটা লিখবা, যেটা বেশি ওইটাই লিখতে হয়, সো আমরা লিখবো 3টা। আর আবৃত অঙ্ক এখানে আছে একটা, এখানে আছে একটা, কিন্তু এখানে কোনো আবৃত অঙ্ক নাই, তাহলে এইখানে 1 আর এইখানে একটা আর নাই, তাহলে এই 1 আর 1 লসগু কত হবে, 1 আর 1 লসগু একই হয়, সো আবৃত অঙ্ক হবে একটা। তো
আগের মতো ওই যে এইটুকু লেখা লিখতে হবে। কি লিখবো? এদেরকে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে অনাবৃত অঙ্ক ঘটে 3টি এবং আবৃত অঙ্ক 1টি। ওকে, এটা লিখে নিচ্ছি। এখন জাস্ট এগুলো তুলে নেব। এই যে 2.05 পৌনপুণিক সমান সমান 8.04 পৌনপুণিক সমান সমান 7.018। হ্যাঁ, এখন আমরা কাজ হচ্ছে আমাদের কি করতে হবে? এই সংখ্যাগুলোকে মডিফাই করতে হবে, যেখানে অনাবৃত অঙ্ক থাকবে 3টা আর আবৃত অঙ্ক থাকবে কয়টা? 1টা। দেখো, অনাবৃত অঙ্ক আমাদের 3টা আনতে হবে, কিন্তু এখানে আছে অনাবৃত অঙ্ক কয়টা? 1টা, লিখলাম। এখন বাকি আরো 2টা লাগবে, কই থেকে আনবা? এই তো দেখো 5-এর উপর পৌনপুণিক আছে না, এখানে তুমি 2টা 5 লিখতে পারবা। তাহলে দেখো অনাবৃত অঙ্ক 3টা হয়েছে আর আবৃত অঙ্ক 1টা লাগবে। সো এই যে 5-এর উপর পৌনপুণিক দিয়ে দিলাম। এই 5-এর উপর পৌনপুণিক মানে কি? 5 তুমি যতবার ইচ্ছা লিখতে পারবা। এই কন্ডিশন ফিল আপ করার জন্য আমাদের অনাবৃত অঙ্ক লাগবে 3টা, আমাদের 0 ছিল একটা অনাবৃত, আর 2টা লাগে, এই জন্য 5 দিয়ে পূরণ করে নিলাম। এখানেও সেম অবস্থা, এই যে 8.0 একটা অনাবৃত আছে এখানে, দেখো তার উপর 4 আছে। হ্যাঁ, তাহলে তোমাকে আরও 2টা অনাবৃত অঙ্ক লাগবে, কারণ আমাদের 3টা অনাবৃত অঙ্ক কন্ডিশনে ফিল আপ করতে হবে। এই জন্য আর 2টা 4 তুমি নিয়ে অনাবৃত করতে পারলা। তারপরে আরেকটা কি লাগবে? আবৃত লাগবে। এই তো 4-এর উপর পৌনপুণিক দিবা। এর মানে হচ্ছে যার উপর হচ্ছে পৌনপুণিক থাকে, তুমি চাইলে তাকে হচ্ছে যে কডে ইচ্ছা সেই কডে লিখতে পারবা, তোমার কন্ডিশন পুরা করার জন্য। আর এখানে কি আছে দেখো তো, এইখানে একটা জিনিস দেখো, আমাদের অনাবৃত অঙ্ক লাগবে 3টা, এখানে 3টা আছে 018, বাট আবৃত অঙ্ক লাগবে 1টা। এখন তুমি একটা কই লিখবা? কই থেকে আনবা? মানে একটা তো আবৃত অঙ্ক লাগবে, কই পাবা? এই 8-এর উপর পৌনপুণিক দিয়ে দিবা। তুমি কি চাইলে দিতে পারবে 8-এর উপর? না, কারণ 8-এর উপর তো পৌনপুণিক ছিল না। এই জন্য একটা শূন্য আইনা তোমাকে 0-এর উপর পৌনপুণিক দিতে হবে, কারণ দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই। এখন তোমাকে তো একটা আবৃত অঙ্ক লাগবে, এই জন্য 0 আনবা, কারণ এখানে তো কোনোভাবেই 8-এর উপর পৌনপুণিক দিতে পারবা না, পরে 1-এর উপর পৌনপুণিক দিতে পারবা না, কারণ ছিল না। তো এই জন্য একটা শূন্য এনে তার উপর পৌনপুণিক দিবা, কারণ দশমিকের উপর শূন্য কোনো দাম নাই। তাহলে দেখো এখানে 3টা অনাবৃত আছে, একটা আবৃত আছে। এখন যোগ করে দিবা, আর যোগ করার জন্য কি করতে হয়? 2টা করে অঙ্ক বাড়াইতে হয়। তাহলে এখানে 5-এর উপর পৌনপুণিক আছে, তার মানে তুমি 2টা 5 লিখতে পারবা। হ্যাঁ, এখানে 4-এর উপর পৌনপুণিক আছে, 2টা 4 লিখতে পারবা। এখানে 0-এর উপর পৌনপুণিক, 2টা 0 লিখতে পারবা। এখন আগের মধ্যে যোগ করো। 5 আর 4 যোগ করলে কত হয়? 9। 5 আর 4 যোগ করলে কত হয়? 9। 5 আর 4 যোগ 5 4 আর 0 যোগ করলে কত হয়? 9, তার উপর পৌনপুণিক। তাহলে 5 4 আর হচ্ছে 5 4 9, 9 আর 8 যোগ করলে কত হয়? 5 4 9 আর 8 17। 17 7 হাতের 1, 1 কোথায় আসবে? 1 আসবে এখানে। তাহলে কত হবে? 2 2 4 হচ্ছে 6, 6 5 কত? 11, 11-র 1 হাতে হচ্ছে 1, 1 আসবে এখানে 1, আর 0 যোগ করলে 1, 0 যোগ করলে 1ই। এই তো, তারপর এখানে কত আসে? 8 2 হচ্ছে কত? 9, 9 আর 8 হচ্ছে 7 2 হচ্ছে 9, আর 8 হচ্ছে 17। তাহলে এই যে 17। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার লিখবে এইটুকু। যোগ বিয়োগ হচ্ছে এই দিক থেকে করে আসবা, ওই আগের নিয়মেই হাতে থাকবে, এখানে বসবে। তাহলে সুতরাং অ্যান্সার হচ্ছে 17.1179। এই যেটা পৌনপুণিক, একটা পৌনপুণিক, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ভাইয়া তোমাকে কি আমি বুঝাইতে পারছি। তাহলে এরপর একটা দেখো কি করা যায়। এরপরে হচ্ছে তোমার ঘ নাম্বারটা। তো ঘ নাম্বারটা দেখা যাচ্ছে না, সরি। এই তো ঘ নাম্বারটা। তো ভাই একদম ইজি, এটাও চলো আমি শুরু করি। ঘ নাম্বারে আছে 0.006 তার উপর পৌনপুণিক প্লাস 0.92 তার উপর পৌনপুণিক, তারপর হচ্ছে প্লাস 0.13। এটা বুঝলে আর কোনো তোমার কি থাকবে না, প্রবলেম থাকবে না। আচ্ছা, তাহলে দেখো এইটা আমরা কিভাবে করব? ওই আগের মতোই আমাদের কি করতে হবে বলো তো? আগের মতোই যা আছে সব আগে বের করে নিতে হবে। তাহলে দেখো তো ভাইয়া, এখানে অনাবৃত আর আবৃত কয়টা আগের মতো বের করি। এখানে হচ্ছে অনাবৃত, এটা রাফে, আর এখানে হচ্ছে আবৃত, আমরা একটু মনে রাখার জন্য বের করব। দেখো তো এখানে অনাবৃত আছে 2টা, এই যে দশমিকের পরে 2টা অঙ্ক আছে 0 0, যার উপর কোনো পৌনপুণিক নেই। তাহলে এখানে আছে 2টা, এই লিখলাম 2টা। এখানে আছে, এখানে একটাও নাই, এখানে আছে 0টা।
হ্যাঁ, এখানে কোনো অনাবৃত নাই। এখানে আছে কয়টা? এখানেও কোনো অনাবৃত অঙ্ক নাই। কারণ এই যে এইখানে এটা আবার তোমাদের একটু দেখাই, এই যে 0.134 এই দুইটার উপর পৌনঃপুনিক দেওয়া মানে কি জানো? এই মাঝখানেরটার উপর পৌনঃপুনিক আছে। যখন তিনটা পৌনঃপুনিক মানে তিনটা অঙ্ক বারবার রিপিট হয়, তখন এই প্রথমটা লাস্টের উপর পৌনঃপুনিক দিয়ে আটকায় দেওয়া হয়, মাঝখানেরটা ফাঁকা রাখা হয়। তার মানে বোঝায় যে তিনের উপর পৌনঃপুনিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু কোনো অনাবৃত অঙ্ক নাই। তার মানে 2 আর 0, মানে একটা শুধুমাত্র দুইটা অনাবৃত অঙ্ক আছে। আর অনাবৃত অঙ্ক লেখার নিয়ম আছে কি? লেখার নিয়মটা কি? যেটা বেশি থাকবে সেটা লিখতে হবে। তাহলে অনাবৃত অঙ্ক দুইটা সর্বোচ্চ লিখলাম। আর আবৃতের ক্ষেত্রে কি? এখানে আছে একটা, এই তো। এখানে আছে কয়টা? দুইটা, এই তো। এখানে আছে কয়টা? তিনটা। মানে একের উপর আছে, তিনের উপর আছে, চারের উপর আছে। এটা কিন্তু বুঝাইলাম যে তিনটা থাকলে মাঝখানে ফাঁকা রাখা হয়। আর আবৃত নিয়ম কি? এই 1, 3 আর 6 লসাগু করতে হয়। সরি, 1, 2 আর 3 এর লসাগু। তাহলে এই লসাগু কত হবে? 3 দুগুণে 6, লসাগু হচ্ছে 6। তাহলে আবৃত অঙ্ক হবে 6টা। দেখো ভাই বুঝাইতে পারছি কিনা? 3 দুগুণে 6। আবৃত অঙ্ক লেখার নিয়ম কি? সবগুলোতে কয়টা তোমার আছে, পৌনঃপুনিক আছে, সেটা গুনতে হয়। এখানে ছিল একটা, এখানে ছিল দুইটা, এখানে তিনটা। তাহলে 1, 2 আর 3 এর লসাগু হচ্ছে আবৃত লিখতে হবে। আর অনাবৃতের ক্ষেত্রে সর্বোচ্চ বেশি যেখানে থাকবে এটা লিখতে হয়। তো লেখা শেষ। আগের মধ্যে লিখবো এদেরকে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে অনাবৃত অঙ্ক দুইটি এবং আবৃত অঙ্ক 6টি। ওকে, এখন আমরা তুলে নিব। দেখো প্রথমে কি ছিল? 0.006, তারপর পৌনঃপুনিক সমান দিলাম। তারপর আছে কত? 0.92, তার দুইটার উপর পৌনঃপুনিক সমান দিলাম। তারপর আছে কত? 0.134, এটার উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক। এখন আমাদের লিখে পালা। তাহলে আমাদের এখানে যে অঙ্কগুলো লিখবো, ডিজিটগুলো লিখবো, সবগুলার অনাবৃত অঙ্ক হবে 2টা আর আবৃত অঙ্ক 6টা। তাহলে দেখো 0.00, হ্যাঁ এখানে অনাবৃত অঙ্ক আমাদের কন্ডিশনে দুইটা আছে, কিন্তু আবৃত অঙ্ক লাগবে কয়টা? 6টা। এখন আমি 6-6-এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে 6-এর উপর পৌনঃপুনিক থাকা মানে কি? 6 অসংখ্যবার আছে। তার মানে আমি এখানে কি করবো? 6টা 6 লিখতে পারবো। 1, 2, 3, 4, 5, 6। আশা করি বুঝাইতে পারছি। এইখানে আর এখানে দিয়ে আটকাই দেবো যে সবগুলাই হচ্ছে কি 6টার উপর পৌনঃপুনিক আছে। যদি তোমার হচ্ছে দুইটার বেশি 6টা 7টা পৌনঃপুনিক থাকে, তাহলে এই প্রথমটা আর মাঝখানে একদম শেষ এটা দিলেই বোঝা যায় সবগুলোর উপর পৌনঃপুনিক আছে। তারপরটা দেখো 0 পয়েন্ট, এখানে একটু খেয়াল করো তো ভাই, এখানে একটু খেয়াল করো। আমাদের কি লাগবে? অনাবৃত অঙ্ক লাগবে কয়টা? 2টা, কিন্তু এখানে কোনো অনাবৃত অঙ্ক আছে নাই। তাহলে আমরা কি করবো? এই 9 উপর পৌনঃপুনিক আছে না, তার মানে 9 অসংখ্যবার লিখতে পারবো। 9টা লিখবো, এই 2টার উপর পৌনঃপুনিক দিব না। আর বাকি আবৃত অঙ্ক লাগবে কত? 6টা। এই 9 6বার লিখবো, 9 এখানে দিয়ে পৌনঃপুনিক আটকাই দেবো। দেখো এই পৌনঃপুনিক যার উপর থাকে ওটাকে চাইলে তুমি অনাবৃত বানাইতে পারো, ওটাকে চাইলে আবৃত বানাইতে পারো। এই হচ্ছে সহজ একটা কন্ডিশন, মানে আবৃত দশমিকের মানে যার উপর পৌনঃপুনিক থাকে তার সহজ বুদ্ধি। যেমন 9 উপর পৌনঃপুনিক আছে, তুমি এটাকে চাইলে অনাবৃত করতে পারো। এই যেমন এখানে আমার 2টা অনাবৃত অঙ্কের প্রয়োজন ছিল, আমি 9কে অনাবৃত বানাইছি। আবার এখানেও কি তোমাকে 2টা কি লাগবে? অনাবৃত অঙ্কের প্রয়োজন। তাহলে তুমি কি করবা? এই যে 1-3কে অনাবৃত বানাইতে পারবা। তারপরে কি তোমার কয়টা লাগবে? 6টা আবৃত লাগবে। তাহলে কি করবো বলো তো? এই তো 4 1 3 4 1 3, এটা আটকাই দিবা। দেখো 1 2 1 3 4, এই যে 1 3 4 বারবার রিপিট হচ্ছে না, আবার 1 3 4 1 3, হ্যাঁ শেষে এটা। আশা করি বুঝাইতে পারছি। কারণ তোমার কি লাগবে ভাইয়া? 2টা অনাবৃত লাগবে, এই জন্য এইখানে 1 3। এটা মানে কি ভাই? এটা মানে হচ্ছে দেখো এই যে 0.134 134 এভাবে বারবার 134 বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে? এভাবে বারবার রিপিট হচ্ছে। এই জন্য আমি হচ্ছে কি করলাম, আমার 2টা অনাবৃত লাগবে, এই জন্য 1 3 আমি কি করে নিলাম, আমি হচ্ছে এটাকে সুন্দর করে অনাবৃত করে নিলাম এইটুক। তারপর আমার 6টা আবৃত লাগবে, করে নিছি আগের মতোই। এই তো এখন আমরা 2টা করে অঙ্ক বাড়াই লিখবো। এখানে 6 বারবার রিপিট হচ্ছে, এখানে কি হচ্ছে? বারবার রিপিট হচ্ছে বলো তো? এই তো
9 2 বারবার রিপিট হচ্ছে, সো 9 2 লিখবো। এখানে কি রিপিট হচ্ছে, এখানে হচ্ছে 1 3 4 1 3 4 1 3 4, এখানে তো 3 আছে, তার মানে তো আবার 3 লিখবে না তুমি, তাহলে 4 1, ঠিক আছে, রিপিট হচ্ছে। এখন যোগ করবা সিম্পলি ওয়েতে, 6 2 হচ্ছে কত 8, 1 9, এই 9 লিখবো। তারপর হচ্ছে 6 আর 9 কত হয়, আর 6 আর 4 হচ্ছে 10, 10 আর 9 হচ্ছে 19, 19 এর 9 হাতের 1, 1 কোথায় আসবে, 1 আসবে 6 এর এখানে, 7 8 9 10 11 12, 12 2 হাতের 1, তারপর একটা পৌনঃপুনিক, 12 2 হাতের 1, হ্যাঁ, এই 2 উপর একটা পৌনঃপুনিক, হাতের একটা যাবে কোথায়, 1 এর এখানে, তো 2 2 আর 9 কত হয় 11, 11 আর 6 কত হয়, 11 আর 6 হয় হচ্ছে 12 13 14 15 16 17, এই 17 7 হাতের 1, 1 কোথায় আসবে 4 এখানে, 5 5 2 হচ্ছে কত 7, 7 আর 6 কত হয় 13, 13 3 হাতের 1, 1 কোথায় আসবে আবার এই 3 এর এখানে, কত হবে 4, 4 আর 9 কত হয় 13, 13 আর 6 কত হয় 13 আর 6 হচ্ছে 13 14 15 16 17 18 19, এই তো 19 এর কত হবে 9 হাতের 1, 1 কোথায় আসবে এখানে, কত হবে 2, 2 আর 2 4, 4 আর 6 হচ্ছে 10, এই 10 এর 0 হাতের 1, আবার 1 আসবে এখানে 5, 5 আর 9 কত হয় 14, 14 আর 6 কত হয় 15 16 17 18 19 20, এই 20 এর 0 হাতের 2, 2 কোথায় আসবে এখানে আসবে, কত হবে 5, 5 আর 2 কত হয় 7, এই 7 আর কোনো হাতে নেই, আবার 9 এর 1 10, 10 এর 0 হাতের 1, 1টা এখানে আসবে, তাহলে 1 আর 0 যোগ করলে 1, আর যাই যোগ করে এখানে 1ই থাকবে এখানে পৌনঃপুনিক, আর এই যে এখানে পৌনঃপুনিক ছিল এটা হবে পৌনঃপুনিক, এটা হবে পৌনঃপুনিক, তাহলে আমাদের ফাইনাল আনসার কি হবে 1.0709372, পৌনঃপুনিক হচ্ছে এই 0 উপরে আর এই 2 এর উপরে, এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখবো হচ্ছে বিয়োগটা, বিয়োগ কিন্তু জাস্ট ওই প্রসেসেই আমরা হচ্ছে আগাবো। ক নাম্বারটা দেখো, শুধু বিয়োগ করবো, আগে যোগ করছি এখন বিয়োগ করব, একই প্রসেস। তাহলে 3.4 পৌনঃপুনিক থেকে বাদ দিতে হবে 2.13, এটা পৌনঃপুনিক। তো আগের মতোই কি আমাদেরকে সদিশ বানাইতে হবে, সদিশ বানানোর জন্য তোমাকে বলছিলাম যে আগে এখানে আবৃত আর অনাবৃত কয়টা এটা বের করতে হবে, তাহলে অনাবৃত আর এখানে আবৃতটা বের করে নেব। এখানে অনাবৃত কয়টা আছে, এখানে একটাও নাই, এখানে আছে একটা, সো অনাবৃত হবে কয়টা একটা, আর এখানে আবৃত আছে একটা, এখানে আছে একটা, তাহলে একে একে লসাগু কত হবে একই। তো আগের মতো লিখবো, এদেরকে সদিশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে, তোমরা যোগ যেমন দেখছো জাস্ট অমনি খালি বিয়োগ করবা, প্রকাশ করলে অনাবৃত অঙ্ক একটি এবং আবৃত অঙ্ক একটি পাওয়া যাবে। আচ্ছা, এখন জাস্ট এটা তুলে নেব আমরা, 3.4 তার উপর পৌনঃপুনিক সমান, আর এখানে আছে 2.13 তার উপর পৌনঃপুনিক। সদিশ করায় মানে হচ্ছে দুইটা পদে যাতে মিল থাকে, যে কয়টা পৌনঃপুনিক থাকে মানে মিল থাকে দুই পক্ষে, মানে দুইটা পদেই যেন, এরকম হচ্ছে ব্যাপারটা। তাহলে দেখো 3.4, তাহলে আমাদের অনাবৃত অঙ্ক লাগবে একটা, কিন্তু এখানে কি কোনো অনাবৃত অঙ্ক আছে নাই, তাহলে 4 এর উপর যেহেতু পৌনঃপুনিক আছে তাহলে আমি 4টা আগে লিখবো, তারপর একটা 4 লিখে এটার উপর পৌনঃপুনিক দিব। তাহলে দেখো এখানে কি হলো, অনাবৃত অঙ্ক একটা আছে, আবৃত অঙ্ক একটা আছে, আমাদের কন্ডিশন ফিল আপ করছে। আর এখানে তো সরাসরি দেওয়া আছে 1 3 পৌনঃপুনিক, এখানেও একটা অনাবৃত একটা আবৃত আছে। এখন জাস্ট বিয়োগ করবো, বিয়োগ আগের মতোই। এখানে তুমি কি করো বলো তো, দুইটা করে অঙ্ক বাড়াই লাগবে, 4 এর উপর পৌনঃপুনিক আছে তার মানে আমি 4 2বার লিখতে পারবো, এখানে 3 এর উপর পৌনঃপুনিক আছে তার মানে আমি 3 2বার লিখতে পারবো। আর বিয়োগটা সিম্পলি প্রসেস, 4 থেকে 1 বাতিল থাকে 1, 4 থেকে 1 বাতিল থাকে 1, হ্যাঁ। আচ্ছা, এখন 4 থেকে 3 বাতিল থাকে কত 1, আর পৌনঃপুনিক ছিল পৌনঃপুনিক দিয়ে দিব। তারপর 4 থেকে 1 বাতিল থাকে কত 3, এখানে তো সরি পৌনঃপুনিক, এটা পৌনঃপুনিক না, পয়েন্ট 3 থেকে 2 বাতিল থাকে কত 1, তার মানে অ্যান্সার হচ্ছে এতটুকু। সুতরাং 1.31 পৌনঃপুনিক, এটি হচ্ছে অ্যান্সার। তো নেক্সট আমরা খ নাম্বারটা দেখব, সেম প্রসেস। খ নাম্বারটা হচ্ছে 5.12 তার উপর পৌনঃপুনিক, 5.12 পৌনঃপুনিক হচ্ছে দুইটার উপরেই, মাইনাস করতে হবে 3.45 তার উপরে 5 এর উপর পৌনঃপুনিক।
তো এটার মতো আগের মতোই কী করতে হবে বলো তো, অনাবৃত আর আবৃত। সো আমি শুধু অনা লিখি আর এটা লিখে তাহলে আবৃত নিচেটা তো এটা রাফ কর বোঝার জন্য। তাহলে অনাবৃত কয়টা আছে, এখানে একটা না, এখানে আছে একটা, সর্বোচ্চ বড় যেটা সেটাই লেখা লাগে। তাহলে এখানে কোনোটাই নেই, এখানে একটা আছে, তাহলে বড় তো একই একটা। আর এখানে আবৃত কয়টা আছে, দুইটা, এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে একটা। তাহলে আবৃতের ক্ষেত্রে কী করতে হয়, এখানে দুইটা, এখানে একটা, তাহলে 2 আর 1 লসাগু লিখতে হয়। তাহলে 2 আর 1 লসাগু কত, 2 হবে। আচ্ছা এখন লিখবো এদেরকে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে অনাবৃত অঙ্ক কয়টা বেরিয়েছিল, একটি, এবং আবৃত অঙ্ক 2টি। ওকে, তো আমরা জাস্ট তুলে নেব। আমরা হচ্ছে এখন কি করব, তুলে নেব 5.12 তার উপর পৌনঃপুনিক সমান সমান এখানে কি ছিল 3.45 তার উপর পৌনঃপুনিক। তো এখন আমাদের কি করতে হবে, এই কন্ডিশন ফিল আপ করতে হবে। আমাদের অনাবৃত অঙ্ক একটি এবং আবৃত অঙ্ক কয়টি, অনাবৃত অঙ্ক একটি এবং আবৃত অঙ্ক হচ্ছে 2টি। হ্যাঁ, তো দেখো এখন অনাবৃত অঙ্ক একটি এবং আবৃত অঙ্ক 2টি, তাহলে এটা কীভাবে করবা, 5 অনাবৃত লাগবে একটি, এখানে কোনো অনাবৃত আছে নাই, তাহলে এই একটাকে এখানে লিখবা, তারপর এখানে কি আর আবৃত লাগবে 2টা, তাহলে 2 1 মানে 1 2 এভাবে রিপিট হয়ে যাচ্ছে না। মানে এটা মানে কি দেখো একটা জিনিস, এই যে 5.12 তারপর আবার আসবে 1 2, তাহলে এখানে এইভাবে লেখা, হ্যাঁ এইভাবে লেখলা তুমি। তারপর তোমার আবৃত লাগবে কয়টা, অনাবৃত লাগবে কয়টা, একটা রাখো, আর আবৃত লাগবে কয়টা, 2টা, তাহলে এই 2টার উপর এটা বাদ, জাস্ট সেমভাবে দিয়ে গেলাম। এখানেও কি 5 আবৃত অঙ্ক অনাবৃত অঙ্ক লাগবে একটি, এখানে তো 4 আছে অনাবৃত, আর আবৃত লাগবে 2টা, তাহলে 2টা 5 দিয়ে দিব, যেহেতু 5-এর পৌনঃপুনিক আছে। তারপরে সিম্পলি হয়তো বিয়োগ করতে হবে, এখানে 2 1-এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে 2 1 2টা অঙ্ক বাড়াই লিখবে, এখানে 2 1, এখানে 2টা 5 লিখবো। এখন জাস্ট সিম্পলি হয়তো বিয়োগ করবা। বিয়োগ করার জন্য কী করতে হয় দেখো তো, আচ্ছা এখন আমরা এই উপরে 1 থেকে 5 বাদ দেওয়া যায় না, তাহলে 11 থেকে 5 বাদ দিতে হবে। 11 থেকে 5 বাদ দিলে থেকে হচ্ছে 6, হ্যাঁ হাত থেকে 1 গেলে এখানে কত 6, তাই 12 থেকে 6 বাদ দিলে থেকে কত 6, হাতের 1 আসলে এখানে 5-এর এখানে 6 হলো, আবার 11 থেকে 6 বাদ দিলে থেকে কত 5, এই তো 5, তারপর পৌনঃপুনিক, তারপরে হাতে থাকলো 1টা আসবে 5-এর এখানে কত হবে 6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত থাকে 6, তারপর পৌনঃপুনিক হাতে থাকলো 1 আসলো 4-এর এখানে 5, তাহলে 11 থেকে 5 বাদ দিলে থাকে কত 6, হাতে থাকলো 1 আসবে এখানে কত হইলো এটা 3 সরি এটা হচ্ছে 3, হ্যাঁ এই 3 ছিল, তাহলে হাতের 1 এখানে আসলো 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে থাকে কত 1। তো সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে 1.665, এটা পৌনঃপুনিক, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখন দেখো তোমাদেরকে এখানে তো 2টা আশা করি বুঝতে পারছো। তো সেম প্রসেসে বাকি তোমরা বাসায় করে নিবা, তাহলে নিজে প্র্যাকটিস করলে ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, আমি তো পুরো প্রসেসটা বুঝাই দিছি, এখন তোমাদের মতো করে করে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো, পরবর্তী ভিডিওতে গুণ করা আর ভাগ করে নিয়ে হাজির হব। সো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, টাটা।